नमस्कार बंधुरा रायसोनार गोपाल यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। बंधुरा आज 6 चैत्र 20 मार्च बुधवार और आजकेर दिनेई सम्पूर्ण होच्छे आमलकी एकादशी व्रत। दोल पूर्णिमार आगे शुक्लपक्षे मूलत এই एकादशी पालन करा हये थाके। बंधुरा आज अनेकेई हयतो এই एकादशी व्रत पालन करछेन और भगवान श्री हरिर उद्देश्ये पूजा निवेदन करछेन। बंधुरा आज यदि आपनी এই আমলকি एकादशी व्रत पालन करे थाकेन सेक्षेत्रे तो खूबই भालो। और यदि कोनो कारणे आपनी এই एकादशी व्रत बा এই एकादशी व्रतेर उपवास नाओ राखते पारेन ताहले आजकेर दिने এই আমলকি एकादशीर दिने भगवान श्री कृष्णेर उद्देश्ये एकटी घिएर प्रदीप प्रज्वलन करते पारेन एबं तार संगे यदि सम्भव हय एकटी আমলকি निवेदन करते पारेन ताहले तातेओ এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা যারা একাদশীর ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে অবশ্যই একাদশীর ব্রতকথা শ্রবণ করতে হয়। আর একাদশীর ব্রতকথা শ্রবণ না করলে সেই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা আজ এই আমলকি একাদশীর দিনে আপনি এই একাদশীর ব্রত पालन करुन बा नाई करुन अवश्य एकटी बार हलेओ श्रवण करुन এই আমলকি एकादशी व्रत कथा। आशा करी बंधुरा আমলকি एकादशी व्रत कथाटी श्रवण करे आपनादेर खूबই भालो लागबे। और भालो लागले अवश्य भिडियोटिते एकटी लाइक करबेन और आमार चैनेले यदि नतून हये थाकेन ताहले चैनेलटी सबस्क्राइब करे आमार साथे थाकबेन। चलुन बंधुरा एबार श्रवण करुन আমলকি एकादशीर व्रत कथा। युधिष्ठिर बोलेन, हे कृष्ण महाफलदाता विजया एकादशीर कथा शुनलाम। एखन फाल्गुन मासेर शुक्लपक्षेर एकादशी जे नामे विख्यात ता वर्णना करुन। श्री कृष्ण बोलेन, हे महाभाग युधिष्ठिर मानदातार प्रश्नेर उत्तरे महात्मा वशिष्ठ এই एकादशीर महिमा कीर्तन करेছিলেন। आपनार काछे एखन आमी सेई कथा बोलছি। এই एकादशीर नाम আমলকি। विष्णुलोके प्रदानकारी रूपे এই एकादशी विशेषभावे महिमान्वित। एकादशीर दिन আমলকি বৃক্ষের তলে রাত্রে জাগরণ করলে सहस्र गावी दानेर फल लाभ হয়। पाण्डुनंदन पूर्वे ब्रह्मार रात्रिते दैनन्दिन प्रलय उपस्थित होले स्थावर जंगम सह देवता असुर और राक्षस सबकिछुर विनाश হয়। तखन भगवान सेई कारण समुद्रे अवस्थान करेन। तार मुखपद्म थेके चंद्रवर्णेर एक बिंदु जल भूमिते पड़े। सेई जलबिंदु थेके एकटी विशाल আমলকি বৃক্ষ उत्पन्न হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ
দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা পরশুরাম মুক্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্লান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বরূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় প্রীত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। এখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য উপভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো বন্ধুরা, এই ছিল আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।